Subscribe my channel, press the bell icon. Follow me my Facebook fan page. আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া আমরা সকলে হযরতের কথাগুলো মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করুন। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم آمين واكتب بشفاعة المسلمين. Ini বিশ্বময় আতঙ্কময় সময়, দিনের কিছু কথাবার্তা শোনার মধ্যে ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান তার অনুরাগ সামনে বসে কথাগুলো শুনে নিজের আত্মার খোরাক গ্রহণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে দেহ দেখা যায়, আত্মা দেখা যায়।
এমন কোনো মানুষ এই জগতে নেই যে সফলতা অর্জন করতে চায়। সকলে ওই চাহিদা আমি সফলতা হব, আমি ব্যর্থ হই, এই চাহিদা কারোর নাম হওয়া মতো না। কিন্তু কোন পথে চললে, কি কাজ করলে সফলতা, আমাদের ক্ষুদ্র জ্ঞান সেটা বুঝতে পারত। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেকের উপর ছেড়ে না দিয়ে ওহীর মাধ্যমে আমাদেরকে সফলতার পথ চিনে দিলেন, সফলতার কাজ জানিয়ে দিলেন। আমাদের বিবেক যথেষ্ট হলে ওহী প্রয়োজন। তাই যারা ওহীর ধার ধারে না, এরা শুধু দেহ নিয়ে চিন্তা থেকে, তাদের সফলতা ব্যর্থতা দেহের মধ্যে সীমিত। এদের অনেকের ধারণা দেহ যদি ঠিক রাখতে পারি, স্বাস্থ্য যদি ঠিক রাখতে পারি, তবেই আমি সফল হব। বিভিন্ন জায়গায় লেখাও দেখা যায় স্বাস্থ্যই সকল সুখের মূল। কথাটি সত্য। কেন সত্য নয়? যেমন হল এখানে দুইজন জুতার চোর ধরা পড়েছে, একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য খারাপ। কি কোনি কে বেশি খারাপ? যার স্বাস্থ্য ভালো। কে কোনি খাওয়া সুখ না দুঃখ? এই দুঃখটা আসলে স্বাস্থ্যটা, স্বাস্থ্য সকল সুখের মূল। কথাটি তো ঠিক হয়েছে। আবার কারোর ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা। তাই হালাল হারামের তোয়াক্কা না করে রাত দিন একদিনা করে সম্পদ কামাই পেছনে গেছে। এই ধারণাটিও সঠিক নয়। কারণ সফলতা বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখা। যেমন খালে মাছ মারতে গেলে বিশাল একটি জল মাছকে আঞ্জা করে ধরে খালের পাড়ে নিয়ে এসেছে, খুশিতে লাফালাফি আরম্ভ করে দিল। বোয়ালেরও চক্ষু আপনাকে লাভ দিতে দেখে তারও লাভ দেওয়ার কথা মনে করে জোরে সোরে এক লাভ মেরে আবার খালে পৌঁছে গেল। এটা সফলতা না, বরং যে মোটেও পাইনি তার থেকে আপনার ব্যর্থতা আরো না, কারণ সে এত আফসোস করবে না যত আফসোস আপনি করবেন। এবারে আসুন সম্পদের কাছে। আমি যদি সম্পদ কামাই করতেও পারি, স্থায়ীভাবে সম্পদ আমার কাছে রেখে দিতে পারবো, হয়তো আমাকে কত ফকির বানিয়ে সম্পদ আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবরের বাসিন্দা হয়ে যাব। এই দুই অবস্থা থেকে কোথায় যাবে? তাহলে সম্পদ কামাই করা এটাও সফলতা নয়। আবার কারো ধারণা ক্ষমতা অর্জন করা কিংবা ক্ষমতা ধরে রাখতে পারা সেটা সফলতা। এই ধারণাও সঠিক। কেন সঠিক নয়? আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি, আজ আমি ক্ষমতায় তো কাল দেখব না, আজ ক্ষমতায় কাল কিসের কাছে চলছে। এই ক্ষমতা আমাকে ওখান পর্যন্ত নিয়ে বোঝা গেল এটাও সফলতা নয়। তাহলে সফলতা কি?
দেহ নিয়ে চিন্তা ফিকিরের নাম সফলতা নয়, আত্মা নিয়ে চিন্তা ফিকির করা লাগবে। আমার আল্লাহ বলেন, যে নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে সে সফলতা। আর যে আত্মাকে কলুষিত করে ফেলেছে সে বোঝা গেল সফলতার ব্যর্থতা আমার মধ্যে। এখন বুঝার বিষয়, আত্মাকে বিশুদ্ধ করব কি? দেহ যেভাবে রোগাক্রান্ত হয়, আত্মাও এভাবে রোগাক্রান্ত হয়। দেহের রোগের জন্য যেমন চিকিৎসা আছে, আত্মার রোগের জন্য তেমন চিকিৎসা আছে। দেহের কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। আত্মারও কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। দেহের মৌলিক রোগের চিকিৎসা করবে, অটোমেটিক অনেকগুলো শাখাগত রোগের চিকিৎসা হয়ে যায়। যেমন দেহের একটি মৌলিক রোগ ডায়াবেটিস। এই ডায়াবেটিস যদি শুরু হয়, শাখাগত অনেক রোগ সৃষ্টি হয়। দাঁত নষ্ট হয়, চোখ নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, দৈহিক শক্তি কমে যায়, যৌন শক্তি কমে যায়, বহু শাখাগত রোগ সৃষ্টি হয় ডায়াবেটিস। এখন যদি কোন মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা বাদ দিয়ে শুধু চোখের চিকিৎসা করে, শাখাগত রোগের চিকিৎসা করে, সাময়িক উপকৃত হতে পারবে, স্থায়ীভাবে চিকিৎসা হবে। যদি ডায়াবেটিসের চিকিৎসা করতে পারে, অটোমেটিক চোখের চিকিৎসা হয়ে যাবে, দাঁতের চিকিৎসা হয়ে যাবে, কিডনির চিকিৎসা হয়ে যাবে, দৈহিক শক্তির চিকিৎসা হয়ে যাবে, যৌন শক্তির চিকিৎসা হয়ে যাবে। আত্মারও কিছু আছে মৌলিক রোগ, এগুলোর চিকিৎসা করতে পারলে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। আত্মার মৌলিক রোগ চারটি। এক নম্বর অহংকার, অহমিকা। আরবিতে বলে তাকাব্বুর কিংবা তিরিশ, কি মৌলিক রোগ। এই রোগ যদি কারো আত্মার মধ্যে সৃষ্টি হয়, অসংখ্য শাখাগত রোগ সৃষ্টি হবে। যেমন হিংসা সৃষ্টি হবে, বড় একমাত্র আমি, ভালো একমাত্র আমি, শিক্ষিত একমাত্র আমি, যোগ্য একমাত্র আমি। অমরকে মানুষ কেন বড় বল, তার সাথে হিংসা শুরু হবে, গীবত শুরু হবে। আরে তোমরা অমরকে বড় বলছো, ভালো বলছো, এই দোষ, এই দোষ, এই দোষ। এ ধরনের বহু শাখাগত রোগ সৃষ্টি হবে। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শহর, পরিচিতির চাহিদা। সবাই আমাকে চিনে, আমাকে জানে, আমার প্রসিদ্ধি সবচেয়ে বেশি। এই রোগ সৃষ্টি হয়ে গেলে বহু শাখাগত রোগের সৃষ্টি হয়ে যায়। আরেকজনের শহরত হয়ে গেলে, পরিচিতি হয়ে গেলে হিংসা শুরু হয়, বিপদ শুরু হয়, উৎসাহতন আরম্ভ। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের খাহেশ, নেতৃত্বের চাহিদা। নেতা হওয়ার যোগ্য একমাত্র আমি, সর্বত্র নাক গলানো আমি, আমার কথা সকলকে শুনতে হবে, আমি তার কথা শুনব। এই রোগ সৃষ্টি হয়ে গেলে অসংখ্য শাখাগত রোগের সৃষ্টি হয়। অন্য কাউকে নেতা বানাইতে চাইলে হিংসা শুরু হয়, বিপদ শুরু হয়, মারামারি। আত্মার 4 নম্বর মৌলিক রোগ লোভ, লালসা। এই রোগ শুরু হয়, মানুষ চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, ধোঁকা দেয়, নামে ভেজাল করে, মতে কম দেয়, জবরদখল করে, মুসকান করে, চাঁদাবাজি করে। এই 4টি রোগ আত্মার মৌলিক রোগ। কেন সৃষ্টি হয় এরকম? এরও কারণ থাকে। সেই 4টি কারণ হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মৌলিক 4টি উপাদান।
এই চারটি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। এই চার বস্তু আমাদের মধ্যে আছে। এই চার বস্তুর কারণে চারটি রোগ সৃষ্টি হয়। আমাদের মধ্যে আগুন আছে, বিশ্বাস হয়? আগুন আছে বিদায় তো শ্বাস নিঃশ্বাস গরম, প্রস্রাব পায়খানা গরম, এমনকি শীতকালে সকালবেলায় প্রস্রাব করলে দেখবেন ধোঁয়াও ওঠে, রক্ত গরম, ভিতরে আগুন কমে গেলে নিউমোনিয়া, ধনুষ্ট্রান্ত ইত্যাদি রোগ শুরু হয়। আগুন থাকার কারণে আগুনের স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমাদের মধ্যে অহংকার নামক মৌলিক রোগ সৃষ্টি হয়েছে। কেন? আগুনের স্বভাব হল তার উপরের দিকে উঠে, সে নিচে নামতে রাখি না। আপনার যদি একটি চেরাক জ্বালান, রেশার উপরের দিকে যদি 3 ইঞ্চি পরিমাণ আগুন জ্বলে, চেরাকটি উপর করলে যে আগুন দিকে 3 ইঞ্চের কথা থাকে, সে উল্টা উপরের দিকে উঠতে চাবে, নিচের দিকে যেতে রাখবে। এরও কারণ কোরআনের নার তথা আগুনের দেশ উপর, যেহেতু তার সজাকে উপরে, তাই সে উপরে গিয়ে সজাকে সাথে নিতে চায়। बुजुर्गान दिन बोलें जिनसे हार जिनसे हारा काला कांद जिनसे हार जिनसे हारा जागबन जागबा जागा सुनंद आवाज हा बुलबुला पर जागा কবুতর কবুতরের ছাঁচে উঠবে, তার কাঁথা ছাড়ে উঠবে। কবুতর কাঁথা ছাড়ে উঠবে না, হাত কবুতরের ছাড়ে উঠবে। মৌলানের সম্পর্ক মৌলানের সাথে হবে, নাস্তিকের সম্পর্ক আরেক নাস্তিকের সাথে হবে। মুশরিকের সম্পর্ক মুশরিকের সাথে হবে, কাফেরের সম্পর্ক কাফেরের সাথে হবে। মৌলানের সম্পর্ক কোনোদিন নাস্তিকের সাথে হতে পারে না, মৌলানের সম্পর্ক মুশরিকের সাথে হতে পারে না। এরা কখনো মৌলানের বন্ধু হবে না, এরা মারাত্মক দুশমন। আগুনের সজাতি উপরে সে চান করে আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে এই স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরাও চাই করে উঠেছি, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, এর থেকে ভালো কেউ নেই যে থেকে শ্রেষ্ঠ করবে। মারাত্মক রোগের চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে, এলাজ বিদ্যুৎ উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। যেমন হাদিস শরীফে আছে, আবরুল হুম্মা বিল মাই বারদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে, জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি যেন টাওয়াল কিংবা রুমাল ভিজিয়ে দেহ মুছে দাও। আর যদি 105-7 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যায়, বরফ দিয়ে রেখে গরমকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করা লাগে, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে। আমাদের মধ্যে আগুন থাকার কারণে আগুনের স্বভাব বিস্তার লাভ করেছে। আমি উপরে উঠব, যাকে তাকাব্বুর বলা হয়, অহমিকা অহংকার বলা হয়। আল্লাহ পাক উল্টা বস্তু দিয়ে এই মৌলিক রোগের চিকিৎসা করলেন। এই উল্টা বস্তু হল নামাজ। তাই নামাজ ইসলামের একটি স্তম্ভ। নামাজ আমাদেরকে নিচে থেকে নামায়। কিভাবে নামাজ? হাদিস শরীফে আছে, নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হবে। কি পরিমাণ তুলবে? এই সম্পর্কে হাদিসের কিতাবাদিতে 4 প্রকারের হাদিস পাওয়া যায়। 1 নম্বর, মুসলিম শরীফের সহিহ হাদিস, ইলা ফুরুই উযুনাইহি আই আ'লাহুমা, উভয় কানের উপর পর্যন্ত হাত তুলবে, কানের উপরে। 2 নম্বর, বুখারী শরীফের সহিহ হাদিস, ইলা শাহমাতি উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলবে। 3 নম্বর, বুখারী শরীফের আরেকটি সহিহ হাদিস, ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে।
4 নম্বর সহিহ ইবনে খুজাইমার বর্ণিত হাদিস ইলা সদর সিনা পর্যন্ত 4 প্রকার হাদিস। এখানে আমার আহলে হাদিস ভাইরা নারী হোক আর পুরুষ হোক সকলে সিনা পর্যন্ত হাত তুলে হাত সিনার উপরে রেখে দেবে। সহিহ ইবনে খুজাইমার হাদিস মানলেন আর বুখারী মুসলিমের সহিহ 3টি হাদিস ছাড়লেন। মানার সংখ্যা বেশি না ছাড়ার সংখ্যা বেশি? আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন সবগুলো তো নবীর হাদিস, নবীর আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটিও ছাড়া কিভাবে আমল করতে? বিদ্যাগুলির মাথা কানের নদী পর্যন্ত উপর, এতে ইলা সাহমাতে উজুনাইহের উপর আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত পৌঁছে যাবে। মুসলিম শরীফের সহিহ হাদিস ইলা কুরুনে উজুনাইহের উপরে আমল হবে। হাতের তালু কাঁধ বরাবর থাকবে। বুখারী সহিহ হাদিস ইলা ওয়াজহের উপরে আমল হবে। একসাথে 3 হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারী সম্প্রদায় সিনা পর্যন্ত হাত তুলবে। নারী আর পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন হাদিস বাকি? এখানে প্রাসঙ্গিক একটি কথা, 4 প্রকার হাদিসের মধ্যে 1 প্রকার তারা মানলেন, 4 প্রকার আমরা মানলেন। ওনাদের মানার সংখ্যা 4 ভাগের 1 ভাগ, ছাড়ার সংখ্যা 4 ভাগের 3 ভাগ। এরপরও ওনারা আহলে হাদিস কথা হাদিস মানেন, আর আমাদেরকে দোষারোপ করেন আমরা হাদিস মানি না, আমরা হাদিস দিচ্ছি। যাই হোক, এটা আমার উদ্দেশ্য নয়। বিজ্ঞানগুলি কানের রুটি বরাবর, রুটি বরাবর হলো কিনা বুঝতে দেবেন। আমাদের বিভিন্ন ফিকহের কিতাবে উল্লেখ আছে বিজ্ঞানগুলির মাথা কানের রুটির সাথে লাগিয়ে দেবে, যাতে নিশ্চিত হতে পারো যে হাত কানের লতি বরাবর উঠে গেছে। এই কানের লতির সাথে আঙ্গুল লাগিয়ে দেয়া, এতে আমরা বলি কানে ধরা। কানে ধরলে মানুষ উপরে বসে না নিচে বসে, ইজ্জত ধরে না খাবে। দুটি ব্যক্তিকে পূজার সামনে বসে যখন ডাকা হয়, প্রস্তাব বসতে হয়, তো বলে কানে ধরা। ছাত্রদেরকে শিক্ষকেরা কানে ধরা, এতে নিচের দিকে নামা হয়। প্রথম এপিসোড নিচে নামাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে আসনের কাঠগড়ে নিজের কান ভরে স্বীকার করলেন, আল্লাহ আমি অপরাধী, তোমার দরবারে হাজির হয়েছি। এপিসোড নিচে। 2 নম্বর, হাত ভাঙবে কিভাবে? এই সম্পর্ক 2 প্রকারের হাদিস পাওয়া। 1 প্রকার হাদিস আবু দাউদ শরীফে উল্লেখ আছে, ইয়াদাউ শিমালাহু ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিতেন। আরেক প্রকার হাদিস এই আবু দাউদ শরীফে উল্লেখ আছে এবং তিরমিজি শরীফে উল্লেখ আছে, ইয়াকুযু শিমালাহু বিয়ামিনিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। এক হাদিস পেলাম রাখা, আর এক হাদিস পেলাম করা। এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুলের মাথা বাম হাতের কনুই পর্যন্ত এনে সিনার উপরে রেখে দেবে। আবু দাউদের হাদিসের উপরে আমল হল। আবু দাউদের ধরার হাদিস এবং তিরমিজির ধরার হাদিস এটা বাদ পড়ে গেল, ভুললেন, শুধু হাদিস। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয় যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, একটিও ছাড়া। কিভাবে আমল করব? কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুলি দিয়ে হাতের দিকে ধর, অনামিকা, মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দেবে। একসাথে তিরমিজির ধরার হাদিসের উপর আমল হবে, আবু দাউদের রাখার হাদিসের উপর আমল হবে। একটি হাদিসের অর্থ। এখানেও আমরা যারা মাযহাব মানি উভয় প্রকারের হাদিস মানলাম। আহলে হাদিস ভাইয়ারা একটি মানলেন, একটি ছাড়লেন। এরপরও ওনারা হাদিস মানেন আহলে হাদিস। আমরা হাদিস বুঝতেছি, আমরা হাদিস মানি।
যাই হোক, এটা আমার প্রাথমিক কথা, মনের বিষয়। এই যে পরিষ্কার এবং যুদ্ধাঙ্গুল দিয়ে হাত ধরলেন, একে বলা হয় হ্যান্ড কাপ লাগা। হ্যান্ড কাপ লাগালে ইজ্জত বাড়ে না করবে। পুলিশ আসামে যদি পুলিশকে টাকা টুকা দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ড কাপ না লাগানো হয়। আমি আমার আল্লাহ দরবারে হ্যান্ড কাপ লাগাই আসামি হিসাবে আসামের তারপরে দাঁড়িয়ে গেলাম, আর কি চিনেছিল। 3 নম্বর, আহলে হাদিস ভাইয়েরা হাত রাখে সিনার উপরে, আমরা রাখি নাভির নিচে। ওনারা সিনার উপরে কেন রাখেন? সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস আছে সিনার উপরে, আমরা নাভির নিচে কেন রাখি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে কিতাব লিখে 27,000-এরও অধিক হাদিসের কিতাবে রয়েছে। এই কিতাবের 5 জন সাহাবী থেকে সহিহ সূত্রে সহিহ সনদে হাদিস বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত রাখেন। দ্বিতীয় খলিফা ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। সবচেয়ে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাত ভাঙবে নাভির নিচে। এমনকি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওয়াজউল ইয়াদাইনি তাহাতা সুররাতি মিনাস সুন্নাহ, নামাজের মধ্যে উভয় হাত নাভির নিচে নামা নবীর তরিকা, নবীর সুন্নাহ। এই হিসাবে আমরা নাভির নিচে নামি, আমরা সিনার উপরে রাখি। সিনার উপরে হাত রেখে দাঁড়াইলে বিনয় আর নম্রতা প্রকাশ পায় না, বিরক্ত ভাব। আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়া দেয় না, বিরক্ত ভাব নেই। দুনিয়ার কোর্টে যদি হাকিমের সামনে আসামের কাঠগড়া আসামি সিনায় হাত রেখে টান টান হয়ে দাঁড়ায়, জীবনে তার সুরক্ষা আমরা আরেক একটা নিচে নামতাম, তোমার এখনো নিচে নামতে পারো। 4 নম্বর, আমরা নামাজে দাঁড়াই 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল পরিমাণ থাকে। যদি কারো দেখো আরো মোটা হয়, আরো বেশি ফাঁক রাখাও না যায়। এখানেও আমার আহলে হাদিস হয়ে মোটা হোক আর চিকন হোক, যে পরিমাণ লাগানো যায়। 2 পাশের মাথা করতে মুসল্লি থাকার কারণে আর কারণে মাথাকে যতটুকু লাগানো থাকবে অতিরিক্ত থাকে। মসজিদের প্রথম সফর যদি আপনাদের মসজিদে 100 মানুষ আয়তে না, ওনারা 30 জন আসলে দেখবেন যে পুরা সব দখল হয়ে দেখাতে। একটা হলো ঠেকানোর ব্যাপারে কোনো হাদিস নেই, এমন বড় একটা আমল। 2 নম্বর, হাকিমের সামনে আসামে যদি এভাবে আসামের কাঠগড়ায় ঠেকাইয়া দাঁড়ায়, অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দাঁড়ানো হয়ে ঠেকানো তা এমনি দাঁড়াই, তুমি আসেন আর এটা সব নিচে নামলাম, ওনারা ঠেকাইয়া সেটাও নিচে নামলাম। 5 নম্বরে, মসলের দৃষ্টি থাকবে সেজদার জায়গা দিয়ে। আসামে যদি হাকিমের সামনে আসামের কাঠগড়া দাঁড়িয়ে চুকুর দিলে তখন মতো কাটায়, অবস্থা নিয়ে আর এক একটা নিচে। 6 নম্বরে, নামাজের মধ্যে বেশি নড়াচড়া করতে হবে, পাহাড়ের মতো অসল থাকবে। এখানেও আলহামদুলিল্লাহ আমাদের নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা নড়াচড়া করি না, আমরাও নড়াই। আহলে হাদিস বাইরেকে দেখবেন তাশাহুদের সময় যখন শাহাদাত করা হয়, তো 7 আঙ্গুল তুলে এটাকে গড়ির বসে সুন্দর মতো আছে, সুন্দর উঠানো নামাজ উসমানের স্তর নম্বর স্তর আমরা নিচে নামলাম, ওনারা এখনো নিচে নামতে পারলাম। 7 নম্বরে যখন রুকু দিলাম আরো নিচে নামলাম। 8 নম্বরে যখন সিজদায় গেলাম আরো নিচে নামলাম, যার নিচে আমার পক্ষে আর নিচে। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম, প্রথম থেকে
এর থেকে নিচে নামা আমার পক্ষে আর সম্ভব নয়। নামাজ রুকুমুখী নিচে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নিচে নামায়, বাস্তবে এর নিচের বর্গতে আলাপাত কত উপরে উঠে। যাদের চক্ষু আছে তারা বলেন বাজাহের সেজদা জমিব, বাবাতের সেজদা আরশে করিব, বাবাতের সেজদা আরশে করিব। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতে দেখা যায় তোমার কপাল মাটিতে পড়ে যায়, বাস্তবের সেজদা অবস্থায় বন্ধার কপাল মাটিতে থাকে না। আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে আরশে আল্লাহ নিয়ে যার উপর আরো। কারণ আমার আল্লাহর নীতি মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে নিজে ছোট বানায় আল্লাহ তাকে বড় বানায়। নামাজের মাধ্যমে নামাজ জীবনটা তাকে ছোট বানায়, আল্লাহ পাক বড় বানায়। তাই সমাজ নামাজ জীবনটার বিরুদ্ধে সদর জানা মানুষের ভালো আছে। আর এখন আক্ষেপ জানা মানুষের মূল আসলে শব্দ মজদুর আমরা সংসদে মনে করে দিই। মজদুর মানে আল্লাহ রহমত থেকে বঞ্চিত, আল্লাহ দরবার থেকে, ঠিক আছে। সমাজের যে সম্মান নামাজ আমার আল্লাহ কাছে উদ্দেশ্য সম্মান নামাজ। শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ একটু সুন্দর দৃষ্টান্ত দিয়ে দিয়েছে। তার ভাষায় তিনি বলতেছেন জানা প্রস্তুত চাষ করুন পোশাক হুসার বর কাসাদে বসে চাষ করুন, পোশাক হুসার বর কাসাদে বসে চাষ করুন। দেখো কৃষক যখন ধান গুলা ধান মাটির অন্ধকারে লুকিয়ে যায়, চাষ দিলে আরো লুকায়, মই দিলে আরো লুকায়। কেন এমন করে? ধান একথা ভালো, আমি কত ছোট্ট একটি মাত্র কিসের আমার অস্তিত্ব সৌন্দর্য চেহারা, এটাই আমার জন্য নম্বর বাসন কিনে দিয়ে থাকে। তার এই দুনিয়ার নম্বরটা দেখে আমার আল্লাহ খুশি হয়ে তার থেকে বড় একটি গাছ সৃষ্টি করে দিয়েছে। ছোট মনে করার পর হচ্ছে আল্লাহ বড় হয়। গাছ বড় হতে হতে মাঝে মধ্যে ধান গাছ এই পরিমাণ বড় হয়, এইসব ক্যাটাগরিতে কৃষকের মাথা দেখা যায় না, ধান গাছের মাথা আরো। এখন নিজকে বড় ভাবতে আরম্ভ করে, আমি তো আমার মালিক থেকে বড় হয়ে গেছি। তাই আকাশ মানে একটি শীষ উপরের দিকে ছেড়ে দেয়। এই যে সমুদ্র বলে ধান ছড়া আল্লাহ পাক বলে বড় মনে অপেক্ষা করো, ভাগ হয়ে গেছি। যখন ধান কাটে তখন সব ধানের শীষ মাঝে মাঝে দিকে ঢুকে পড়ে, সোজা থাকা সম্ভব হয়। বড় মনে করেছে আল্লাহ পাক ধান ভেঙে দিলেন, ছোট মনে করেছে বড় বানায় দিলেন। নামাজি বন্ধা নামাজের মাধ্যমে নিজেকে যে ছোট বানায় আল্লাহ পাক বড় বানায় না, ইজ্জত আল্লাহ বানায়। অভাবিকা অলঙ্কারের চিকিৎসা নামাজের মাধ্যমে হয়, তাই নামাজ একটি স্তম্ভ। না হয় দিন ইসলামে আরো খরচ আছে, 17 টাকা খরচ, সত্য কথা করা খরচ, মজা করা খরচ, ওগুলো স্তম্ভ নয়। খরচ এখন জায়গায় ফেলেছে, নামাজ স্তম্ভ মৌলিক চিকিৎসা। 2 নম্বর আমাদের মধ্যে আছে বাতাস। নিঃশ্বাসের সাথে বাতাস গ্রহণ করে আবার খাই, ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব সুর, সে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, সবাই আমাকে চিনুক, আমাকে জানে। বাতাসকে বন্দি করে রাখতে চাইলেও পারবে না। সাইকেলের টিউবের ভিতরে, ট্রাকের টিউবের ভিতরে বাতাস বন্দি করা হয়, থাকে বন্দি 2-4 দিন পরে বন্দি নেই, বেরিয়ে বাতাস সারা দুনিয়া ঘুরে বেড়ায়, সবাই আমাকে চিনুক, আমাকে জানে। ছোট বাচ্চারা চিনুক, একটু বাতাস থাকলে বলে না। বাতাস আমাদের মধ্যে থাকার কারণে তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার করেছে। আমরাও চাই সবাই আমাকে চিনুক, আমার সৌরতার পরিচিতি সবচেয়ে বেশি হোক, অন্য কাউকে না চিনুক, একটি মৌলিক। এর কারণে হিংসা, এর কারণে জীবন শাখায় আরো বহু শাখা সৃষ্টি।
আর শহরত হয় সাধারণত ইমতিয়াজি সামনের কারণে, ব্যতিক্রম কর্মী অবস্থার কারণে। যেমন ধরুন, আমরা এখানে সবাই টুপি পরিহিত অবস্থায় আছে, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। একজন মানুষ যদি এখন এখানে আসে যার টুপি উপরের দিকে 3 হাত উঁচু, সবাই দিকে টাকা দিবে, 3 হাত উঁচুওয়ালা টুপি মাথা সবাই দিকে টাকা। 10 বছর পরও হয়তো 3 হাত উঁচুওয়ালা টুপিওয়ালা এই পরিস্থিতি হয়ে গেছে ব্যতিক্রম ধর্মী অবস্থা। এখানে আমরা সাধারণ পাঞ্জাবি পরিহিত অবস্থায় আছি। একজন যদি আসে একবারে জড়ি করে লাগাইয়ে খুব ধর্ম করতেছে, সবাই দিকে তাকানো, কিনার চেষ্টা করবো লোকটিকে। ব্যতিক্রম ধর্মীয় অবস্থার কারণে শহরত হয় পরিচিতি। এটা একটি আত্মার মৌলিক বেদিক মৌলিক। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা হয়, আল্লাহ তাকে শহরতের উল্টা বস্তু দিলেন চিকিৎসার জন্য হয়। এখানে ব্যতিক্রম ধর্ম কোনো অবস্থা নেই, কোনো স্থান নেই। রাজা বাদশার যে পোশাক করতে মুসলিমের সেই পোশাক, বিছানা সাদা কাপড় পাবো না। ধরেন সেইগুলি গরিবেরা সেইগুলি কিগুলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি ধনী, আমার ধনী হবে একরকম, তুই গরিব, তোর গরিব হবে আরেকরকম না। ধনী গরিব সকলের কাজ এক, পড়া করতে হবে, সাই করতে হবে, থাকার জায়গা এক, নিরাপত্তা কোনো জায়গা। এখানে অবস্থা হবে কি সফলে খড়ে হো গয়ে মাহমুদ ইলিয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इलियास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কোনো ব্যাপারের নেই, পরিচিতির মূল গ্রহণ করে দিলে কিন্তু একই বস্তু ভালো কাজও ব্যবহার করা যায়, মন্দ কাজও ব্যবহার করা যায়। ছুরি দিয়ে ফল কেটে খেলে উপকৃত হবে না, আর ছুরি দিয়ে গলা কাটে ক্ষতিগ্রস্ত হবে না। ভালো কাজও করা যায়, মন্দ কাজও। যেই হজ আমার পরিচিতির মতো মৌলিক রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাক ক্ষমা করুন, এই হজ এখন আমরা পরিচিতির উপকরণ হিসাবে ব্যবহার করতেছি। হজে যাওয়ার আগে পত্রিকা দিয়ে গেলাম, 9 তারিখে আমি হজে যাচ্ছি, সকলের কাছে দোয়া প্রার্থী। ফিরে আসার পরে আবার আপনাদের দোয়ায় আমি সহি সালামত হজ সম্পূর্ণ করে দেশে ফিরে এসেছি। আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন আর লাগানি শুকরিয়া। সবাই জানেন যে আমি আল্লাহ একবারে জিজ্ঞেস করে যে আপনার কি নাম? আমার নাম আলতাফ মোহাম্মদ আলী। জিজ্ঞেস করে আপনার কি নাম? তো আমার নাম নামাজি আলী। নামাজি আলী ওই জি নামাজি বলতে হবে না। আপনি জিন্দগি একবার হজ করছেন, একদিন উঠতে পারলেন, আবার করতে পারলেন, আমরা দিনে 5 বার নামাজ পড়ি, নামাজি বলতে পারবো। তাই এই ব্যাপারে আফসোসের সাথে আমরা দুঃখিত। काबा में गया चाहती खाहिश न गई, काबा में गया चाहती खाहिश न गई, ज़मज़म भी पिया गर्मी है आतिश न गई, ज़मज़म भी पिया गर्मी है आतिश न गई, काबा में गया बुत की मोहब्बत न गई, ज़मज़म भी पिया इब्रान रूहत न गई, ज़मज़म भी पिया इब्रान रूहत न गई। কাবা পর্যন্ত গেলাম কাফনের কাপড় পরিহিত অবস্থায়, তারপরে এখন আমি ভালো, আমি সত্যিকার এটা চিকিৎসা করতে পারলাম। জমজমের মতো ফজিলতপূর্ণ পানি পান করলাম, তারপরও আমার রাত গুসা আগুর গুজার করতে পারলাম। काबा में गया फिर न गई बुत की मोहब्बत, ज़मज़म भी पिया फिर न गई इब्रान रूहत। কাবা পর্যন্ত গেলাম কাফনের কাপড় পরিহিত অবস্থায়, এখনো দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলাম।
যত পর্যন্ত পান করলাম এখন আমার অহমিত অহংকার বিসর্জন দিতে পারে জমজম যেতে যা ফেরনা দ্বিতীয় আত্মার মৌলিক রোগ সহরা পরিস্থিতি এর চিকিৎসার জন্য লাভ থাকবে হবে 3 নম্বর আমাদের মধ্যে আছে পানি পানির স্বভাব পানির স্বভাব হলো হারে পূজা দর্দে দাওয়া যা রাওয়া হর পূজা পুষ তেরা বাজা রাওয়া হর পূজা পুষ তেরা বাজা রাওয়া যেখানে নিতে পাবে পানি সেখানে দিয়ে হবে বান দিয়ে যদি বাধা দেয় বান ভাঙবে কিংবা ছিদ্র করবে কিছুই করতে না পারলে চুয়ায় চুয়ায় হলেও পানি নিচে জায়গা কিনবে তার মানে সর্বত্র আমি নাক বলাবো নেতৃত্ব আমার চলবে আমার কথা চলবে কারো কথা এখানে চলবে না কেউ নেতৃত্ব দিতে পারবে না অন্য কেউ নাক বলাইতে পারবে একমাত্র আমার এটার কারণে মারামারি হিংসা বিদ্রোহ মিথ্যা অপবাদ কত কিছু শুরু আল্লাহকে খাহেস মেটানোর জন্য আমার যদি রোজা রোজা মানুষের খাহেসার চাহিদাকে প্রমাণ করে গরমের দিন প্রচন্ড প্রকাশা ঠান্ডা পানি পান করতে মনে চায় নিজে ঠান্ডা পানি আছে সর্বত আছে রোজা বলে না এখন পান করা যাবে খাহেস মেটানো বিকেল হয়ে গেছে রংবাদী খুব ক্ষুধা খাবার পাঠানো হয়ে গেছে গান ছড়িয়ে গেছে মন চায় এক বোঝাই করে খেয়ে নিচ্ছে রোজা বলে না তোমাদের চাহিদা পূরণ করা যাবে না তুমি রোজা খাহেস আর চাহিদা মেটানোর জন্য আল্লাহ পাক উল্টা বস্তু রোজা দিয়ে রাখেন তা বোঝায় একটি ইসলাম 4 নম্বর আমাদের মধ্যে আছে মাটি মাটির স্বভাব মাটির স্বভাব হল মাটি চাওয়া সবকিছু আমার হবে অন্য কারো হবে শক্ত লৌহ দণ্ড মাটি নিচে লুকিয়ে রাখে কিছুদিন পর মাটি তুলে দেখবেন লৌহদণ্ড তোরে নেই মাটি নিজে মাটি বানিয়ে দিচ্ছে এমনকি যে সমস্ত বস্তু ঘৃণিত অপছন্দনীয় এগুলোও মাটি চায় আমার হোক অন্য কারো হোক দরকারে হবে যেমন সারা দুনিয়ার ময়লা আবর্জনা এমনকি পায়খানা প্রস্তাব পর্যন্ত সব কিছু মাটি হরণ করে নিজে বানাই এটা হবে আল্লাহ নিজে বলতেছেন সামনে সূর্য যখন জমিনের পাকস্থলিতে গরম করে কাঁপছে জমি সব কিছু হরণ করে নিজে বানাই তাই বিজ্ঞ হাসনরা বলেন তো খানা খাওয়ার পরে এমন কিছু খাবে না যার প্রভাব হলো ঠান্ডা তখন হতে দিল যেমন ডাবের পানি যার প্রভাব ঠান্ডা খানা খাওয়ার পরে ডাবের পানি পাতে হবে যার প্রভাব গরম ওইটা পান করে তাড়াতাড়ি খাবার নরম ভাবে হজম হবে মাটি থাকার কারণে মাটির স্বভাব সব আমার হোক তার রোগ ব্যবস্থা করছে পায়খানা প্রস্তাব পর্যন্ত নিতে পারবে পায়খানা করতে নিতে নিয়ে ঘরে দুধ এটা নেই কেউ নিয়ে যায়নি মাটি নিজে হঠাৎ করে ওই স্বভাব আমার একটা মধ্য বিস্তার আমরা চাই সব কিছু আমার হোক এক দুনিয়া হলে আরেক দুনিয়া হোক এমন লোক আমাদের সামনে বর্তমানেও আছে ছেলে নেই মেয়ে নেই স্ত্রীও মারা গেছে শুধু একা তারপরও জবরদখল মস্তানি চাঁদাবাজি 8তলা 10তলা বিল্ডিং এসে করে চলছে বানানো বন্ধু কি থাকবে আল্লাহ আলামিন এরূপে চিকিৎসার জন্য আমাদেরকে দিলেন টাকা উল্টা বস্তু দিয়ে চিকিৎসা লোক বলে সব সম্পদ তোমার থেকে আসুক জাকাত বলে তোমার বিদ্রোহ দিকে থাকে জাকাতের টাকা সকালে জাকাতের বিক্রি সদাকায় না খেলা কোরবানি এগুলো সব কাজ সম্পদ আমার থেকে দূরে চলে যায় উল্টা বস্তু দিয়েছে তাই এই কাজটি হলো দিনের স্তম্ভ মৌলিক আমল এই 4টি কাজ যদি ঠিকভাবে আঞ্জাম দিতে পারে আমার আত্মা আলহামদুলিল্লাহ বিশুদ্ধ হয়ে যাবে আত্মা বিশুদ্ধ হলে আমার আল্লাহ বলেন এ হলো সফল কাজ এই কাম কিন্তু রোগের চিকিৎসা নিজে নিজে করা যায় না আমার এই ডাক্তার দিয়েও করা যায় না বৃদ্ধ ডাক্তারের মাধ্যমে করতে হবে এক লোকের পায়ের তার উপরে কুয়া
তো গ্রাম্য হাতুড়ে ডাক্তার ইঞ্জেকশন এখানে পায় একটা বললো যে ঘোড়ার পাশে এখানে ইঞ্জেকশন দিতেছে ঘোড়াকে এখানে অ্যাকশন তাড়াতাড়ি হলো দরকার ছিল সিনে দেওয়া এখানে না দিয়ে বসে শুই লেগে গেছে হায় মুক্তি এখন একদিনে ঘোড়া পা ফসায় আরেকদিনে ইঞ্জেকশনে শুয়ে দেওয়া না আরেকদিনে ফসায় তা রক্ষা করে গেছে। তো আপনার এই চিকিৎসাগুলো নিজে নিজে করতে হইলে কিংবা আনায় ডাক্তার মাধ্যমে করাইতে গেলে ক্ষতির আশঙ্কা থাকে বেশি। তো একজন বিজ্ঞ মুরব্বী আল্লাহ আল্লাহ বুজুর্গের পরামর্শ নিয়ে করলে সহজে চিকিৎসা হয়ে যায়, আমলগুলো দামি হয়ে যায়। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতায় এক লোক ছিল, প্রসিদ্ধ এর নামাজ পড়া সুন্দর, মানুষ তাকে দেখতে আসছে নামাজ সুন্দর। হযরত হাকিম মোহাম্মদ কলিকাতায় আসছে, তার কৌশল হয়ে আমিও দেখলাম লোকটা কলিকাতা আলিয়া মুজাফফর মসজিদে হযরতটা দেখে কেউ আর নামাজ পড়াতে গেছে, শেষ মাস হযরত কোথায় করে গেছে নামাজ পড়ায় নামাজ শেষ হয়ে সুন্দর নামাজ বান্দা বলতেছে, মানুষ আমার নামাজ সুন্দর বলে আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। আজ মান আসে হলে খান অনুযায়ী 2 রাকাত নামাজ পড়াইনি, এই 2 রাকাত যদি তিনি আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে। কেন ওনার নামাজ এত দামি? মান কামালাম আজ কামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম। একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তুলেছেন সৈয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তাই দামে চলে গেছে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ অসুস্থ, ওষুধ কাজ করে, সাথে সাথীরা বলল যে অমুক জায়গায় একজন সন্ন্যাসী আছে, ওর আবার জটিল রোগ বলা হয়, ওষুধ লাগে না, আপনাদের তার কাছে নিয়েছে। হযরত নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? কারণ তো দর্শন নেই, হয়তো হতে পারে হযরত ভাবতে পারেন এই ওষুধে আমি মারাতে যেতে পারি, আমার জীবনের শেষ অবস্থায় এক মুশরিক থেকে উপকৃত হয়ে যাব, এটা বরদাস্ত হবে। যেমন আপনাদের সুপরিচিত জনাব মাওলানা মুফতি সালমান জিন্দাবাদ, ওনার দাদা শ্বশুর আমার নানা শ্বশুর আল্লামা বেলাওয়াল সাহেব রাহিমাহুল্লাহ এখানে মুহাদ্দিস ছিলেন। এই মানুষের ছোটবেলায় আমরা পাঠাইছি স্কুলের মাঠে নিয়ে ঘুরে বাড়িতে গেছে। আম্মা জিজ্ঞেস করলেন, বেটা এখনো তো স্কুল ছুটি হওয়ার সময় হয়নি, তুমি আগে ভাগে চলে এসেছো। ও মা, আমি স্কুলে তো ঢুকি। কেন তো বলুন? আমি বলবো না। কেন বলবেন? তো সেখানে গিয়ে শুনি স্যার নাকি হিন্দু। আমি মুসলমানের বাচ্চা, হিন্দুকে ওস্তাদ বানাবো, এটা আমার দ্বারা সম্ভব। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হয়তো দেখেছেন এক মুহূর্তের মধ্যে কিছু কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে একসময় বেহুশ হয়ে সাথে সঙ্গে এসে নিয়ে গেছে সমাজ। বৈধ পন্থায় চিকিৎসা করলে অমুসলিম থেকে চিকিৎসা করা অবৈধ। সন্ন্যাসী এসে তারা জীবিকা আরম্ভ করে। এক পর্যায়ে হযরত সুস্থ হয়ে বসে যায়। আশ্চর্য ব্যাপার, যেখানে ওষুধ কাজ করে না সেখানে সন্ন্যাসী যাওয়ার জন্য জিজ্ঞেস করলেন, বেটা এই গুণ কিভাবে তোমার অর্জন হবে? জবাব দেয়, হুজুর একটা ব্যাপার। কি করছে? আমার নফস আমাকে যা বলে আমি তার কথা শুনি, উল্টা করতে। নফস যদি বলে এখন খাও, এখন খাবো, খাবো। নফস যদি বলে এখন ঘুমাও, ঘুমাবো। নফস যদি বলে এখন কথা বলো, এখন থাকবো চুপ, কথা বলো, উল্টা করতে। এর বরকতে ভগবান আমাকে এই গুণে গুণানিতে বলে দিয়েছে। নফস তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে, বুঝি না বলে তো সকল কাজ নফসের বিরুদ্ধে করে এই গুণে গুণান্বিত হয়েছে, এটা বাদ রেখে দিয়েছে কেন? এটাও নফসের বিরুদ্ধে করে দেখো না, আরো কত গুণে গুণান্বিত হতে পারে।
এখন সন্ন্যাসীর অবস্থা যেন বলতেছে জাযাকাল্লাহ বেজসমম্বা জেকরদি মোরা বাজান যা আমরা জেকরদি মোরা বাজান যা আমরা জেকরদি। ও আল্লাহ বলি, এতদিন যাবৎ আমি ছিলাম অন্ধ, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন, আমি দেখতে পাচ্ছি। আমি তো জাহান্নামের কিনারায় দাঁড়ানো ছিলাম, সেখান থেকে টেনে জান্নাতের কিনারায় নিয়ে এসেছেন। ও আল্লাহর ওলি, আরেকটু ধাক্কা যদি মারেন জান্নাতের ভিতরে ঢুকতে পারি। সাক্ষী ঠাকুর করে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে জাহান্নামের করি, এখন জান্নাতের মানে একজন বিজ্ঞ ডাক্তারের চিকিৎসা। তাই এই আমলগুলো একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে করলে দামি হবে, সহজে আপনার চিকিৎসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।